তারা বিগত 15 বছর যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা নিজেদের ব্যবহার করতে পারেনি, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে তারা সঠিকভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করবে, এই বিশ্বাস যখন তাদের মনে জন্ম হবে, সেই মুহূর্তে আমি বিশ্বাস করি যে নির্বাচন একটি উৎসবমুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে এবং আইনশৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না। কিন্তু তার মূলে যে কথাটি রয়েছে, সেই মূলের কথাটি হচ্ছে এই নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা নির্বাচনের সময় এমন একটি সরকারে পরিণত হওয়া প্রয়োজন যারা বলবে যে আমরা যারা সরকার পরিচালনা করছি আমাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ নেই, এটা তারা দৃশ্যমানভাবে দেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দিতে হবে। এই ছিল আমাদের বক্তব্য। এখন যদি আপনি বলেন যে সরকারি কর্মকর্তা বা স্কুল শিক্ষক যারা লক্ষ লক্ষ বাংলাদেশে রয়েছে, বিগত 15 বছর তারা একটি পরিস্থিতির ভিতরে একভাবে তাদের ব্যবহার, তাদের বিহেভিয়ার করেছে, তাদেরকে সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি সব শূন্য করে দিয়ে আজকে আমি আবার নতুন করে একজন করে চাকরি দিয়ে নয়। কাজে একটা দেশ পরিচালনা আমরা হয়তো মনে করি অনেক সহজ কাজ, বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করা এটা অত্যন্ত গুরুদায়িত্ব এবং এর মধ্যে যে বাস্তবতা, কঠিন বাস্তবতাগুলো রয়েছে, সেই কঠিন বাস্তবতাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সেই কারণে আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়েছি, আমি এটা আবার রিপিট করছি, আবার আপনাদের উদ্দেশ্যে বলছি। আমরা এই কারণেই বলেছি যে দেখুন, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা করেছে তারা যে সবাই অন্তর থেকে খারাপ, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। তারা পরিবেশ পরিস্থিতির চাপে তারা এ ধরনের আচরণ তারা করেছিল। অনেক ক্ষেত্রে তাদের বাধ্য করা হয়েছিল, তাদের ভয় দেখানো হয়েছিল, তোমরা যদি এই অন্যায় না করো, ফ্যাসিস্টদের যদি নির্বাচনে জিতিয়ে না দাও, তোমাদের পরিবার পরিজন থাকবে না। আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। তোমরা সবাই অতীতের সব অপকর্ম ভুলে গিয়ে তোমরা সঠিক পথে আসো এবং সেই জন্য যে কিছু আইনগত ব্যবস্থা যেগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আপনারা জানেন যে একটা হচ্ছে আচরণবিধি, আমরা রাজনৈতিক দল যারা করি আমাদের জন্য, আরেকটা হচ্ছে অর্ডার, যেটা অর্ডার জনপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করবে তারা কিভাবে আচরণ করবে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা তারা করবে। এবং আমরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম।